আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দারুণ সুস্বাদু এবং মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নার খুবই সহজ একটি রেসিপি নিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটি পরিবেশন করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। যতটুকু রান্না করব আমি মিষ্টি কুমড়াগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। আমি মিষ্টি কুমড়ার সাথে আলু দিয়ে রান্না করব। এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার সাথে কেউ আলু না দিতে চাইলে বাদ দিতে পারেন। আলু এবং মিষ্টি কুমড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে করতে পারেন। তেলের পরিমাণটা খুব বেশি দেব না, যে তেলটা দিলাম এই তেলটাতেই রান্না হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি ডিমের গায়ে হলুদ লবণটা আর মাখালাম না, এই তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটা লালচে কালার করে ভেজে নেব। ডিমগুলো এপিট ওপিট উল্টে দিয়ে ভালোভাবে নেড়ে হালকা লালচে কালার করে ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা। আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করছি না, ডিম ভাজার জন্য প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাতেই রান্না হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে লালচে কালার করে ভেজে নিতে হবে। চাইলে এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যায়, আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি না, শুধু পেঁয়াজটা কুচি করেই দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। প্রথমে আমি আলুটা একটু কষিয়ে নেব, কারণ আলুটা কুমড়োর তুলনায় একটু শক্ত, যার কারণে আগেই আলুটা কষিয়ে নিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন মশলার মধ্যে আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা একটু ভেজে নেব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিটের মতো মশলার সাথে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন এই আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কুমড়োর সাথে এভাবে আলুটাকে আগে থেকে একটু কষিয়ে নিলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যদি কুমড়োর সাথে একবারে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় আলুটা সেদ্ধ হয় না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, একটু শক্ত হয়ে আছে। এখন এটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাও কষিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু প্রথমে লবণটা দেইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়া এবং আলু একসাথে মিলিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প রেখে আলু এবং মিষ্টি কুমড়াটা একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মিষ্টি কুমড়াটা খুবই নরম একটা সবজি, আর এই পর্যায়ে রান্না করতে কিন্তু আর খুব বেশি একটা সময় লাগবে না। মিষ্টি কুমড়াটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি মিষ্টি কুমড়ার সাথে আলু দিয়েছি, আপনারা চাইলে এখানে আলুটা বাদ দিতে পারেন, আলু ছাড়াও শুধু মিষ্টি কুমড়া রান্না করে নিতে পারেন। তো মিষ্টি কুমড়াটা আমি মশলার সাথে 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মিষ্টি কুমড়াগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে পানির পরিমাণটা খুব বেশি লাগবে না। ডিম এবং মিষ্টি কুমড়া কয়েকভাবেই রান্না করা যায়, তবে যেভাবে রান্না করা হোক খেতে খুবই মজার এবং টেস্টি হয়। আমি মিষ্টি কুমড়ার যে পানিটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, পানিটা শুকিয়ে গিয়েছে প্রায়। এখন মিষ্টি কুমড়াগুলোকে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি খুব বেশি নাড়ানাড়ি করব না, কারণ এটা নাড়তে গেলে একেবারে ভর্তা হয়ে যাবে। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ মাছ বরাবর একটু ভেঙে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, তবে আলতো করে নাড়তে হবে যেন মিষ্টি কুমড়াগুলো একেবারে ভেঙে ভর্তা না হয়ে যায়। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে আবারও আলতো করে একটু নেড়ে দেব। ডিমটা এভাবে সেদ্ধ না করে ডিমটা কিন্তু ভেজেও রান্না করা যায়, আবার ডিমটা ভাপিয়েও রান্না করা যায়। মিষ্টি কুমড়ার সাথে ডিমটা কয়েকভাবেই রান্না করা যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা যে যতটা রাখতে চান সেই আন্দাজ মতো করে পানি দিয়ে দিতে হবে। তবে মিষ্টি কুমড়াতে ঝোলের পানিটা একটু বেশি দিতে হয়, কারণ মিষ্টি কুমড়াটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই টেনে যায়। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন এই মশলাটা আমি তরকারির ঝোলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ডিম এবং মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এরকম থাকবে। আর এটা নামানোর পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই ডিম এবং মিষ্টি কুমড়ার এই তরকারিটা পরিবেশন করা যাবে। খেতে খুবই মজার এবং টেস্টি, আর রান্না করাটাও খুবই সহজ। কম সময়ের মধ্যে ঝটপট করে রান্না করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।